প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। পিলখানা ষড়যন্ত্রের মতো এত ঘৃণ্য এবং ঐতিহাসিকভাবে নারকীয় হত্যাযোগ্য হাসিনা ও তার ফাদার কান্ট্রি ডান্ডিয়ার পক্ষে একক শক্তিতে সফলভাবে সম্পন্ন করা অসম্ভব ছিল। এ ধরনের ষড়যন্ত্র বাস্তবায়নের জন্য কয়েকটি পক্ষের প্রত্যক্ষ এবং পরোক্ষ সাহায্য অত্যাবশ্যকীয় ফ্যাক্টর। 2009 সালের 25 ফেব্রুয়ারি ডান্ডিয়া এবং তার পালতু হাসিনাও তেমনি অন্তত 6-7টি দেশি বিদেশি অপশক্তির সাহায্যে পিলখানায় ইতিহাসের ভয়ঙ্করতম সেই নারকীয়তা ঘটিয়েছিল। পিলখানা ষড়যন্ত্রের স্বাধীন তদন্ত করার জন্য একটি পূর্ণাঙ্গ কমিশন গঠন করা হয়। এই কমিশনের প্রধান রিটায়ার্ড মেজর জেনারেল আলম ফজলুর রহমান স্যার, যিনি একসময় বিডিআরের মহাপরিচালক ছিলেন। এছাড়াও আরও 6 জন সদস্য আছেন। তবে আমরা দেখতে পাচ্ছি যে পতিত স্বৈরাচার শেখ হাসিনা এবং তার ফাদার কান্ট্রি ডান্ডিয়ার সেট করা দেশদ্রোহীরা সিভিল অ্যান্ড মিলিটারি প্রশাসনে বহাল তবিয়তে আছে এবং নানা সময়ে এরা নানা রকম স্যাবোটাজ করে দ্বিতীয় স্বাধীনতা ধ্বংস করার চেষ্টা করে যাচ্ছে। এরাই পিলখানা ষড়যন্ত্রের স্বাধীন তদন্ত কমিশন গঠনে বাধা দিয়ে তা বন্ধ করে দিয়েছিল। পরে অবিশ্বাস্য চাপের মুখে পড়ে সেই কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। কমিশন গঠিত হলেও কয়েকটি প্রশ্ন জনমনে রয়ে গেছে, যেগুলো সঠিক উত্তর দেওয়া অত্যাবশ্যক। যেমন, এই কমিশন বিডিআর হত্যাকাণ্ডের ন্যায় বিচার করতে পারবে কিনা, কি বাধা আসবে, কমিশনে ডান্ডিয়ার দালাল আছে কিনা ইত্যাদি। এই ভিডিওতে আমি সেই প্রশ্নগুলোর উত্তর দিব। শেষ পর্যন্ত দেখুন এবং লেজিট মনে হলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট দিন। পিলখানা ষড়যন্ত্রের পরিকল্পনা হাসিনা এবং ডান্ডিয়া 3-4 বছর আগেই করেছিল, কিন্তু কিভাবে ও কাদের সাহায্যে বাস্তবায়ন করা হবে তার নিখুঁত প্ল্যানিং করা হয় 2008 সালে। পুরো 1 বছর সময় নিয়ে যে ডিটেলস প্ল্যানিং করা হয়। হাসিনা, এবং শেখ পরিবারের কয়েকজন সদস্য এতে সরাসরি জড়িত। ফাইনাল প্ল্যানিংয়ের 3টা স্টেপে আরও অনেকেই জড়িত ছিল। হাসিনা ও তার ফ্যামিলি মেম্বার্স, ডান্ডিয়ান গোয়েন্দা সংস্থা তাদের ফরেন মিনিস্ট্রি, আওয়ামী লীগের অনেক নেতা ও ক্যাডার, বাংলাদেশি সামরিক ও বেসামরিক প্রশাসনের একদল নিমক হারাম, গণমাধ্যম, বুদ্ধিজীবী, সাংস্কৃতিক ও ব্যবসায়ী সমাজের একটা অংশ এবং একটি ইন্টারন্যাশনাল মাফিয়া গ্যাং সেই কনস্পিরেসির কমপ্লিট প্যাকেজের অন্তর্ভুক্ত। এর মাঝে শুধুমাত্র ফার্স্ট টায়ার প্ল্যানার অর্থাৎ প্রথম সারির ষড়যন্ত্রকারীরা আগে থেকেই জানত যে অন্তত 50 জন অফিসারকে শহীদ করা হবে। বাকিরা ঠিক জানত না এটি একটি ভয়ঙ্কর ষড়যন্ত্র। তাদেরকে জানানো হয়েছিল যে একটি বিদ্রোহের মাধ্যমে দোষী বানিয়ে 50-60 জন সেনা অফিসারকে চাকরিচ্যুত করা হবে, যাতে হাসিনার ক্ষমতাকে তারা চ্যালেঞ্জ করতে না পারেন। এই ষড়যন্ত্রে প্রথম ও দ্বিতীয় সারিতে যেসব ব্যক্তি ছিল তারাই মূলত হত্যাযজ্ঞের আঞ্জাম দিয়েছে। এর মাঝে কয়েকটি বিদেশি অপশক্তি অ্যাক্টিভলি ইনভলভ ছিল। তখনকার অনেক সিনিয়র অ্যান্ড মিড লেভেল আর্মি অফিসার জেনে বুঝে হাসিনাকে সাপোর্ট দিয়েছে। বেসামরিক ও পুলিশ প্রশাসনের কয়েকজন অফিসারও এটি জানত এবং সক্রিয় সহযোগিতা করেছিল। এছাড়া গণমাধ্যম, পেশাজীবী, সকল বুদ্ধিজীবী এবং বিজনেস কমিউনিটির অন্তত 2 ডজন নিমক হারাম আছে যারা এই ষড়যন্ত্রের বিভিন্ন ধাপে সহযোগী দোসর। এখন কথা হলো, আমরা হাসিনাকে লাত মেরে তার অরিজিনাল বাপের দেশে তাড়িয়েছি। এই দেশে তার আর ক্ষমতা নেই, তবুও কেন স্বাধীন তদন্ত কমিশন গঠন করে পিলখানা ষড়যন্ত্রের সঠিক বিচার করতে বাধা দেয়া হলো? এর উত্তর জটিল ও সহজ দুইভাবেই দেয়া যায়। জটিল পন্থায় না গিয়ে সহজভাবে দিই। পিলখানা ষড়যন্ত্রের নির্ভুল তদন্ত হলে হাসিনা সহ শেখ পরিবারের প্রমিনেন্ট 5-6 জন ব্যক্তির ডিরেক্ট ফাঁসি হবে। বর্তমানে সরকারি বিভিন্ন পদে থাকা বেশ কয়েকজন সামরিক ও বেসামরিক কর্মকর্তার বিরুদ্ধে শাস্তির রায় হবে। ফেঁসে যাবে গণমাধ্যমের অনেক বড় বড় দালাল। আওয়ামী লীগের টপ লেভেলের অন্তত 30-40 জন নেতার গলায় ফাঁসির দড়ি লাগবে অথবা জেল হবে। কয়েকজন ব্যবসায়ী মারা খাবেন। সেই সাথে বর্তমান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানও ফেঁসে যেতে পারেন, কারণ তিনি এবং কয়েকজন আর্মি অফিসার পিলখানার সঠিক বিচারে বাধা দিয়েছেন। এ সংক্রান্ত অফিসিয়াল আবেদনগুলো ডক্টর ইউনূসের কাছে পৌঁছাতে দেননি। পাশাপাশি এতদিন যেসব অফিসারদের কারণে পিলখানার ভিকটিমরা নির্যাতনের শিকার হয়েছেন এবং প্রমাণ নষ্ট করেছিলেন, তারা এখন জেনারেল ওয়াকারের প্রোটেকশনে আছে। এছাড়া সেদিন পিলখানায় আটকে পড়া অফিসারদের উদ্ধারের অপারেশনে জেনারেল ওয়াকারও ছিলেন। তিনি অপারেশনে যাননি, চাইলেই যেতে পারতেন, কিন্তু জানি শেখ হাসিনার নির্দেশ অমান্য হবে এই ভয়ে। পাশাপাশি এতে ডান্ডিয়ার অ্যাক্টিভ পার্টিসিপেশন প্রমাণ হয়ে যাবে এবং সেই রায় ইউজ করে বাংলাদেশ আন্তর্জাতিক পরিমণ্ডলে কূটনৈতিক চ্যানেলে ডান্ডিয়াকে অন্তত 10 বছর আচ্ছামত পাতে পারবে। বিচার ঠেকানোর জন্য এগুলোই প্রমিনেন্ট কারণ। পিলখানা ষড়যন্ত্রের সঠিক বিচার করার জন্য যে কমিশন গঠন করা হয়েছে তার মূল কাজগুলো খুবই স্পষ্ট। বিডিআর
বিদ্রোহের নামে সংঘটিত হত্যাযজ্ঞের সাথে জড়িত দেশি বিদেশি ষড়যন্ত্রকারী, প্রকৃত ঘটনার স্বরূপ উদ্ঘাটন, ঘটনার সহযোগী, ঘটনার আলামত ধ্বংসকারী, ঘটনার সংগঠনকারী, ঘটনা সংশ্লিষ্ট অপরাপর বিষয় এবং অপরাধীদের চিহ্নিত করা এই কমিশনের মূল কাজ। অর্থাৎ পিলখানা ষড়যন্ত্রের শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছু তদন্ত করা এই কমিশনের দায়িত্ব। তবে তদন্ত শেষে শাস্তির মাত্রা নির্ধারণের ক্ষমতা কমিশনকে দেয়া হয়নি। এটিও বাংলাদেশ বিরোধী অপশক্তির কাজ। কমিশনে মোট 7 জন সদস্য আছেন। রিটায়ার্ড মেজর জেনারেল আলম ফজলুর রহমান স্যার এই কমিশনের প্রেসিডেন্ট। বাকি 6 সদস্য হলেন রিটায়ার্ড মেজর জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর কবির তালুকদার, রিটায়ার্ড ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদুর রহমান বীর প্রতীক, রিটায়ার্ড জয়েন্ট সেক্রেটারি মুন্সি আলাউদ্দিন আল আজাদ, রিটায়ার্ড ডিআইজি ডক্টর এম আকবর আলী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ শরীফুল ইসলাম ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক মোহাম্মদ শাহনেওয়াজ খান চন্দন। অর্থাৎ আর্ম ফোর্সেস থেকে আছেন 2 জন প্রতিনিধি, একজন আছেন পুলিশের, সিভিল সার্ভিস থেকেও নেওয়া হয় একজনকে, আর 2 জন প্রফেসরকে অন্তর্ভুক্ত করা হয়। 2 জন অধ্যাপকের, একজন রাষ্ট্রবিজ্ঞানের। এটা মেনে নেওয়া যায়। কিন্তু আরেকজন অর্থাৎ শাহনেওয়াজ চন্দনের ব্যাকগ্রাউন্ড শিক্ষা ও গবেষণা। তিনি এই কমিশনে কি করছেন খেয়াল করে দেখুন। এই কমিশনে কোনো অপরাধ বিশেষজ্ঞ নেই, কিন্তু শিক্ষা ব্যাকগ্রাউন্ডের একজন প্রফেসর আছেন। এই প্রফেসর অর্থাৎ সহকারী অধ্যাপক মোহাম্মদ শাহনেওয়াজ খান চন্দন মূলত একজন সাচ্চা সেক্কো। আলম ফজলুর রহমান স্যার ব্যতীত বাকি সদস্যদের ব্যাপারে তেমন কোনো জানাশোনা করা হয়নি। হাসিনা, ডান্ডিয়া কিংবা সেক্কো গোষ্ঠীর সাথে তাদের সখ্যতার তেমন কোনো তথ্য পাওয়া যায়নি, এখনো পর্যন্ত দেখিনি। তাই আশা করা যাচ্ছে তারা বেইমানি করবেন না। কিন্তু মোহাম্মদ শাহনেওয়াজ খান চন্দন এই কমিশনে কি কাজ করবেন সেটা মাথায় ঢুকছে না। মানে সহজভাবে ভাবলে কিছুই ধরতে পারবেন না, কিন্তু যদি ভিন্ন অ্যাঙ্গেল থেকে তাকান তাহলে দেখতে পাবেন ডালমে কুচ কালা হ্যায়। শাহনেওয়াজ খানই সেই কালা। আওয়ামী লীগের পরে বাংলাদেশে ডান্ডিয়া সবচেয়ে বড় সেবা দাস ট্রান্সকম মিডিয়া গ্রুপ। ক্ষুরদার বুদ্ধিবৃত্তিক উপায়ে তারা দিল্লির পারপাস সার্ভ করে। সরল দৃষ্টিতে আপনি তা দেখতে পাবেন না। তারা বর্তমান সরকারের অনেক কিছুই কন্ট্রোল করছে, যার দায় ডক্টর আসিফ নজরুলের গাড়ে বর্তায়। যেসব কমিশন ও প্রশাসনিক পুনর্গঠন বাংলাদেশের ভবিষ্যৎ রাজনৈতিক মোড় ঘুরিয়ে দিয়ে এদেশে ডান্ডিয়ার স্বার্থের পুচ্ছ মারবে এবং প্রকাশ্যে দিল্লির দালালি করা কঠিন হবে, সেখানেই ট্রান্সকম গ্রুপের কোনো না কোনো একটা দালাল আছে। পিলখানার সঠিক তদন্ত এবং বিচার হলে শেখ পরিবার এবং আওয়ামী লীগের সাথে সাথে ডান্ডিয়াও একটা চরম খাবে। আর এখানেই মতি মাহফুজ গ্যাং ঢুকে গেছে। জাতীয় নিরাপত্তা সংক্রান্ত কমিশনে এমন একটি মিডিয়া গ্যাংয়ের অনুপ্রবেশ কি সিরিয়াস প্রশ্ন তৈরি করে না? বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত কমিশন জাতীয় নিরাপত্তার জন্য মহা গুরুত্বপূর্ণ একটি ফরমেশন। আর এখানে তাদের এজেন্ট ঢুকলো কিভাবে? সেই এজেন্টের কাজটাই বা কি? এখন প্রশ্ন করতে পারেন, মোহাম্মদ শাহনেওয়াজ খান কি চাইলেই কমিশনের তদন্তে বাগড়া দিতে কিংবা তদন্ত বিপদগামী করতে পারবে? প্রশ্নটি বাগড়া দেয়া বা বিপদগামী করা না, বরং এই ইঁদুরের মাধ্যমে কমিশনের ভিতরের সেন্সিটিভ ইনফরমেশন পাচার হয়ে যাবে। সে নিজে তেমন কিছু করবে না, তথ্য পাচার করবে। এইসব তথ্য কাজে লাগিয়ে পুরো বিচার প্রক্রিয়াকে নস্যাৎ করে দিবে ডান্ডিয়া। কিভাবে করবে তা? ধরুন এই কমিশন বিডিআর হত্যাকাণ্ডে হাসিনা ও শেখ পরিবারের 5-6 জন সদস্যের সরাসরি জড়িত থাকার এমন অকাট্য প্রমাণ পেল যে তাতে এদের ফাঁসি নিশ্চিত। কিংবা আওয়ামীপন্থী কয়েকজন ব্যবসায়ী, বুদ্ধিজীবী, সাংবাদিক অথবা সিভিল সোসাইটির কয়েকজনের বিরুদ্ধেও অকাট্য প্রমাণ পাওয়া গেল। এজন্য তাদের ফাঁসি অথবা কঠিন শাস্তি হবে। শাহনেওয়াজ খান এইসব সেন্সিটিভ ইনফরমেশন ডান্ডিয়ার কাছে পাচার করে দিবে। তারা এই তথ্য অ্যানালাইজ করে বের করবে কারা কারা মার খাচ্ছে। তারপর বিভিন্ন উপায়ে তদন্ত প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটাবে কিংবা বিচার প্রক্রিয়া নস্যাৎ করে দিবে। এজন্য তাদের হাতে যেমন পর্যাপ্ত সময় আছে, তেমনই আছে দেশীয় নিমক হারাম দালাল গোষ্ঠী, যারা দিল্লির নির্দেশনায় সেই কাজ করবে। বিচার শুরুর আগেই রাজনৈতিক অস্থিরতা কিংবা সেনাবাহিনীর ভিতরে থাকা তাদের পালতুগুলোকে মাঠে নামিয়ে সিচুয়েশন ঘোলা করে দিবে। সেটাও যদি সম্ভব না হয়, তাহলে পিলখানা ষড়যন্ত্রে জড়িত যেসব ব্যক্তি দোষী সাব্যস্ত হবে তাদের মাঝে যারা বাংলাদেশে অবস্থান করছে তাদেরকে আগেভাগে সতর্ক করে দিয়ে পালাতে সাহায্য করবে। এর ফলে নিমক হারামদের মনে এই ধারণা প্রতিষ্ঠিত হবে যে দেশের বিরুদ্ধে সবচেয়ে ভয়ঙ্কর ষড়যন্ত্র করেও নিরাপদে বেঁচে যাওয়া যায়। এতে তৈরি হবে আরও ভয়ঙ্কর সব মির্জাফর। এর পাশাপাশি শাহনেওয়াজ খান কমিশনের ইনভেস্টিগেশন প্রসেসে নানাভাবে ইনফ্লুয়েন্স ক্রিয়েট করবে। অনেক দোষী ব্যক্তিকে বাঁচাতে কিংবা তাদের মেজর ক্রাইমকে মাইনর হিসেবে উপস্থাপনের চেষ্টা করবে। এত বছরে প্রায় সব প্রমাণ নষ্ট করে ফেলার পর সঠিক তদন্ত কতখানি কঠিন তা নিশ্চয় বোঝেন। এরকম সিচুয়েশনে অনেক কিছুই হাইপোথেটিক্যালি করা হয় বা করতে হয়। একটা এক্সাম্পল দিই। পিলখানা ষড়যন্ত্রে 57 জন সেনা অফিসার শহীদ হওয়ায় কে বেশি লাভবান? আমরা জানি এতে হাসিনা, শেখ পরিবার, আওয়ামী লীগ এবং সর্বোপরি ডান্ডিয়াই লাভবান গোষ্ঠী। এই শত প্রতিষ্ঠা করতে মিনিমাম এভিডেন্স, বিনা দোষে আটক বিডিআর জওয়ান এবং ভিকটিমদের জবানবন্দিই এনাফ।
কিন্তু এই কনক্লুশন রিটেন ফরম্যাটে তদন্তে উল্লেখ করার ক্ষেত্রে শাহনেওয়াজ খান প্রতিবন্ধকতা তৈরি করতে পারেন নানা যুক্তি দেখিয়ে। আইনি মারপেচ দেখিয়ে প্রভুর হয়ে শাহনেওয়াজ খান তার প্রভাব খাটানোর চেষ্টা করবেন, তাতে কোনো সন্দেহ নেই। এই দুটি পন্থাই সে প্রয়োগ করবে তার প্রভু স্বার্থ হাসিলের জন্য। তবে সেন্সিটিভ তথ্য পাচার হবে তার প্রাইম টার্গেট, কারণ বর্তমান যুগে ইনফরমেশন পরমাণু অস্ত্রের পর সবচেয়ে কার্যকর অস্ত্র। দরকারি তথ্য পেলে হেরে যাওয়া যুদ্ধও জেতা যায়। ডান্ডিয়ানরা পর্দার অন্তরালে দর কষাকষিতে ওস্তাদ, আর সেজন্য দরকার প্রয়োজনীয় তথ্য, যার যোগানদার হবে এই শাহনেওয়াজ খান চন্দন। বিডিআর ষড়যন্ত্রের সঠিক তদন্ত এবং বিচার হলে শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয়, শেখ সেলিম, শেখ তাপস, শেখ হেলাল সহ এই মাফিয়া ফ্যামিলির অন্তত 5টা এবং সামরিক ও বেসামরিক প্রশাসনের আরও 7-8টা বেইমান নির্ঘাত ফাঁসির দণ্ড পাবে। ষড়যন্ত্র বাস্তবায়নকারী হিসেবে আওয়ামী লীগের অন্তত 30-40টা নেতাকর্মীর ফাঁসি হবে। তার মাঝে জাহাঙ্গীর কবির নানক, মির্জা আজম, তোরাব আলী, আসাদুজ্জামান নূর, সম্রাট ইত্যাদি অন্তর্ভুক্ত। সেই সাথে সহযোগী হিসেবে মারা খাবে অন্তত 50 জন। এর মাঝে গণমাধ্যম, সকল বুদ্ধিজীবী, ব্যবসায়ী, সুপারুস্তম টাইপের কালচারাল অ্যাক্টিভিস্ট ইত্যাদি সেক্টরের অনেকেই আছে। পিলখানা ষড়যন্ত্রের পর এই সঠিক বিচার ঠেকাতে বেশ কয়েকজন আর্মি অফিসার সরাসরি জড়িত ছিল। খুনি জিয়াউল আহসান, বিডিআর হত্যাকাণ্ড পরবর্তী মহাপরিচালক ব্রিগেডিয়ার মইনুল ইসলাম, তাবরেজ শামস, লেফটেন্যান্ট জেনারেল সিনা ইবনে জামালি সহ বেশ কয়েকজন সেনা অফিসার স্পষ্টত দোষী সাব্যস্ত হবেন। আর এইসব ব্যক্তি ও গোষ্ঠীর বিচার হলে মূলত দুটি ঘটনা ঘটবে। প্রথমত, এদেশে ডান্ডিয়ার এক্সিস্টিং পাওয়ারফুল পালতু গোষ্ঠী খতম হয়ে যাবে। দ্বিতীয়ত, ভবিষ্যতে ডান্ডিয়ার হয়ে বাংলাদেশে এমন কাজ করার ক্ষেত্রে যে কেউ 1 কোটি বার চিন্তা করবে, কারণ ন্যায় বিচার এমন এক অস্ত্র যা অপরাধীকে আতঙ্কিত রাখে। পিলখানার বিচারের নামে হাসিনা এবং তার পালতুরা কয়েক ডজন নিরপরাধ বিডিআর জওয়ানকে হত্যা করেছে। 150-200 জওয়ানকে বিনা অপরাধে বছরের পর বছর জেল খাটিয়েছে। তদন্তের নামে অকথ্য নির্যাতন করে শেষ করে দিয়েছে। সঠিক বিচার চাওয়ায় অনেক জুনিয়র অ্যান্ড মিড লেভেল সেনা অফিসারকে হত্যা করেছে হাসিনা। তাই পারফেক্ট ইনভেস্টিগেশন হলে ভিকটিমরা যে স্টেটমেন্ট দিবেন তাতে উল্লিখিত ব্যক্তি ও গোষ্ঠী ছাড়াও আরও অনেক রাঘব বোয়াল জড়িত থাকার প্রমাণ বেরিয়ে আসবে। বাংলাদেশের সেকু গোষ্ঠী চূড়ান্তভাবে কোণঠাসা হয়ে যাবে। ডান্ডিয়ার অনৈতিক স্বার্থ মারা খাবে। ভবিষ্যতে এদেশে শক্তিশালী দালাল গোষ্ঠী তৈরি কঠিন হয়ে যাবে দিল্লির জন্য। সো পিলখানা ষড়যন্ত্রের সঠিক বিচার হবে কিনা তা নিয়ে আমার ঘোরতর সন্দেহ আছে। এছাড়াও ডক্টর আসিফ নজরুল, স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট কর্নেল জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রধান উপদেষ্টা প্রেস সচিব, সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, প্রধান উপদেষ্টা ডিফেন্স অ্যাডভাইজার রিটায়ার্ড লেফটেন্যান্ট জেনারেল আব্দুল হাফিজ সহ বেশ কয়েকজন প্রভাবশালী ব্যক্তি পিলখানা ষড়যন্ত্রের সঠিক বিচারে বাধা হয়ে দাঁড়াবেন, তাতে কোনো সন্দেহ নেই। কারণ এতে দেশি বিদেশি কয়েকটি মহলের স্বার্থ চূড়ান্তভাবে ক্ষুণ্ণ হবে, যাদেরকে ওনারা কোনো না কোনোভাবে সার্ভ করেন। এর মোক্ষম বিচারে ওনাদের আপত্তির আরও একটি কারণ হল দেশপ্রেমের অভাব। পিলখানা ষড়যন্ত্রের এই নতুন তদন্তে হয়তো সকল সত্য বের হয়ে আসবে, কিন্তু ইনভেস্টিগেশন রিপোর্টে সেগুলো সব হয়তো উল্লেখ থাকবে না, যাতে বিচার হালকা হয়। ডান্ডিয়া, শেখ হাসিনা এবং তাদের এদেশীয় দোসররা আপাতত এটাই চেষ্টা করছে এবং সম্ভবত তারা সফলও হবে। কমিশনের প্রেসিডেন্ট মেজর জেনারেল আলম ফজলুর রহমান স্যার একজন সাচ্চা দেশপ্রেমিক। তার সততা নিয়েও প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই। ওনার আমলে 2-2বার ডান্ডিয়ান বিএসএফ বাংলাদেশি বিডিআরের হাতে খাড়ার উপর খেয়েছে। বর্তমান প্রেসিডেন্ট নাইস অ্যান্ড অ্যাট্রাকটিভ চুপ্পু ফজলুর রহমান স্যারের বিরুদ্ধে একবার অভিযোগ করেছিল। তার মানে তিনি একজন সাচ্চা প্যাট্রিয়টিক বাংলাদেশি। কিন্তু তিনি এই ঘটনা তদন্ত এবং সঠিক বিচারের ক্ষেত্রে ব্যর্থ হতে পারেন। পুরোপুরি না হলেও আংশিক তো অবশ্যই, কারণ অলরেডি ডান্ডিয়ান পালতুগুলো তাদের মিশন স্টার্ট করে দিয়েছে। তাদের এজেন্ট ঢুকিয়ে দিয়েছে তদন্ত কমিশনে। স্ট্রং যে রাজনৈতিক সাপোর্ট দরকার ছিল তার একমাত্র যোগানদার এখন বিএনপি, কিন্তু তারা আছে নির্বাচন নিয়ে। মির্জা ফখরুল গ্যাং দিল্লির ইশারায় নাগিনস্টেন্স দিচ্ছে। পিলখানার সঠিক বিচার করার পথে বড় একটি বাধা হবে বিএনপি। যদিও বিএনপির একজন সুপার স্ট্রং নেতা নাসির উদ্দিন পিন্টু পিলখানা ষড়যন্ত্রের সঠিক বিচার চাইতে গিয়ে খুন হয়েছেন শেখ হাসিনার হাতে, তথাপি বর্তমান শীর্ষ নেতাদের এটি নিয়ে তেমন কোনো আগ্রহ নেই। তাই আমার অনুমান পিলখানার সঠিক বিচার আমরা দেখে মরতে পারব না। যদি ফজলুর রহমান স্যার ওনার পূর্ণ চেষ্টা করেন এবং দেশবাসী একযোগে গর্জে উঠতে পারে, তবেই কেবল তা সম্ভব। জনগণের সম্মিলিত গর্জনে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর এক স্বৈরশাসক হাসিনাকে আমরা উৎখাত করেছি। পিলখানার বিচারের ক্ষেত্রেও যদি এমন ঐক্য গড়ে তুলতে পারি, তাহলেই কেবল আমরা সফল হব। কসম বলছি,
এই সঠিক বিচার হলে এদেশে কোনো নাগরিকের জীবন নিয়ে খেলামেলার সুযোগ আর থাকবে না। সবার জীবনের নিরাপত্তার বিষয়টি সিরিয়াস একটি ফ্যাক্টর হয়ে উঠবে। এদেশে আর কোনো ফ্যাসিস্ট তৈরি হবে না। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। সতর্ক ও সুস্থ থাকুন, দেশকে ভালোবাসুন। ডান্ডিয়ার সকল প্রকার দালাল ও পালতুদের বয়কট করুন। বাংলাদেশ চিরজীবী হোক।